Click on subscribe button and press the bell icon for more update video. হ্যালো স্টুডেন্টস, আশা করি আমার আগের ভিডিও তোমাদের সবার খুব ভালো লেগেছে। যারা আমার আগের ভিডিও দেখোনি তারা এই ভিডিওর নিচে ডেসক্রিপশান থেকে আগের ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল মিত্র একাডেমি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যই ভিডিওতে লাইক ও শেয়ার করো। চলো শুরু করা যাক আজকের পরবর্তী ভিডিও। আগের ভিডিওয়ে আমরা বেসিক গেট সম্বন্ধে বুঝেছি, নট, অ্যান্ড এবং অর গেট। তো আমার পরবর্তী ভিডিও আজকে আসছে, সেটা হচ্ছে ইউনিভার্সাল গেট, মানে আমাদের ন্যান্ড নর গেট এবং কমপ্লেক্স গেট বা যৌগিক গেট এক্স অর এবং এক্স নর সম্পর্কে ডিটেলস ভিডিও। তো প্রথমেই আমরা দেখে নিই যে ইউনিভার্সাল গেটের মধ্যে আছে আমাদের প্রথম গেট ন্যান্ড গেট। তো ন্যান্ড গেটটা কি? ন্যান্ড গেট হচ্ছে দুটো বেসিক গেট, যেটা আমরা আগে পড়েছি অ্যান্ড এবং নট, এই দুটো বেসিক গেট নিয়ে তৈরি হচ্ছে এই ন্যান্ড গেট। কেন তৈরি হচ্ছে ন্যান্ড গেট? তো সার্কিটটা দেখো, সার্কিটের মধ্যে এই যে প্রথম যে গেটটা দেখতে পাচ্ছ, যেটা আমি এ এবং বি দুটো ইনপুট করেছি, এই যে প্রথম গেট, এটা হচ্ছে আমার অ্যান্ড গেটের সার্কিট এবং এটা হচ্ছে আমার নট গেটের সার্কিট। এটা আমরা আগের ভিডিওতেই বুঝিয়েছি। তো ভালো করে খেয়াল করলে বুঝতে পারছো যে অ্যান্ড গেটে যদি আমি দুটো ইনপুট এ এবং বি দিই, তাহলে আমি যেটা পাবো এক্সপ্রেশন, সেটা হচ্ছে এ ইন্টু বি। এবং যখন আমি এই ইনপুটটাই নট গেটে দেবো তখন কি পাবো? আমরা নট গেটের বুলিয়ান এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে। নট গেটের বুলিয়ান এক্সপ্রেশন ছিল ওয়াই ইকুয়াল টু এ বার। এটা কি? ইনপুট। তো এখানে ইনপুট আমরা কী দিচ্ছি? এ ইন্টু বি। তাহলে আমরা এখানে কী পাবো? এখানে পাবো এ ইন্টু বি তার হোল বার। এখানে ইনপুট হচ্ছে এ ইন্টু বি এবং পাচ্ছি আমি কি? এ ইন্টু বি এর হোল বার। ঠিক সেমটাই আমরা পরবর্তী যে সার্কিটটা এঁকেছি, এটা কিন্তু এই সার্কিটেরই ছোট সংস্করণ। এক্ষেত্রে আমি লিখব ওয়াই ইকুয়াল টু এ বি হোল বার, এ ইন্টু বি এর হোল বার। কিন্তু পরীক্ষায় যদি সার্কিট ডায়াগ্রাম আঁকতে বলে ন্যান্ড গেটের, আমরা কিন্তু এই দ্বিতীয় ছবিটা আঁকবো। প্রথম ছবিটা জাস্ট বোঝানোর জন্যই হয়েছে। আঁকবে তোমরা শুধুমাত্র দ্বিতীয় ছবিটা, সার্কিট ডায়াগ্রাম। তো বুলিয়ান এক্সপ্রেশন করা যাক। বুলিয়ান এক্সপ্রেশন কী হবে? একই, ওয়াই ইকুয়াল টু এ ইন্টু বি হোল বার। প্রথমে বলে রাখি, ন্যান্ড গেটের যদি আমি দুটো ইনপুট করেছি, যদি কোনো সময় পরীক্ষায় বলে তিনটে ইনপুট বা চারটে ইনপুট বলে, জাস্ট ইনপুট সংখ্যা বাড়বে, আউটপুট কিন্তু একটাই থাকবে। যদি আমরা তিনটে ইনপুট যদি ন্যান্ড গেট করতে দিত তাহলে কী হতো? আমি একটা ন্যান্ড গেট আঁকছি এখানে, যার তিনটে ইনপুট এ, বি এবং সি। আউটপুট কী হবে? ওয়াই ইকুয়াল টু এ ইন্টু বি ইন্টু সি তার হোল বার। তো এখানে দুটো হোক, তিনটে হোক, চারটে হোক, কোনো অসুবিধা হবে না। নেক্সট হচ্ছে আমাদের ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল কী হচ্ছে? ট্রুথ টেবিলে আগেই বলেছি যে ট্রুথ টেবিলের যে ইনপুট সাইড, সেটা যদি মনে রাখতে পারো তো খুবই ভালো হয়। 0 0 0 1 1 0 এবং 1 1। এবারে আউটপুট কী হবে? আউটপুট যেটা হবে সেটা হচ্ছে অ্যান্ড গেটে যে আউটপুট পেয়েছি তার ঠিক অপোজিটটা আমি পাবো। ঠিক আছে, তাহলে অ্যান্ড গেটে আমরা কী করছিলাম? অ্যান্ড গেটে করছিলাম ইনপুট দুটোর মধ্যে গুণফল। তো এখানে দেখা যাক, ইনপুট আছে কি? 0 এবং 0। 0 0 গুণ করলে আমরা জানি অ্যান্ড গেটে যেটা হচ্ছিল 0 হচ্ছিল, কিন্তু এখানে যেহেতু ন্যান্ড গেট, তার অপোজিটটা পাবো। অপোজিট কেন পাবো? আমাদের এই অ্যান্ড গেটের সাথে একটা নট গেট যুক্ত আছে। যে নট গেট কী করে? ইনপুটটাকে ঠিক উল্টে দেয়। তাহলে এখানে যদি 0 0 আমি গুণ করি তাহলে আমি 0 পাবো, কিন্তু যেহেতু ন্যান্ড গেট তাই এখানে তার অপোজিট, মানে আমি আউটপুট পাবো 1। ঠিক পরেরটাও দেখো, 0 ইন্টু 1 করলে আমি কী হয়? 0 হয়। অ্যান্ড গেটে 0 হয়, কিন্তু ন্যান্ড গেটে কী হবে? এটা 1 হবে। ঠিক পরেরটা 1 ইন্টু 0 করলে কী হয়? অ্যান্ড গেটে হয় হচ্ছে আমাদের 0, কিন্তু ন্যান্ড গেট যেহেতু আমাদের এখানে 1। পরবর্তী দেখো, 1 ইন্টু 1 করলে অ্যান্ড গেটে হয় আমাদের 1, কিন্তু ন্যান্ড গেটে হবে তার ঠিক অপোজিট, মানে 0। এই হয়ে গেল আমাদের ট্রুথ টেবিল। যেহেতু আমার দুটো ইনপুট, তাই এখানে আবার 4টে রো তৈরি হয়েছে। এটা আগের ভিডিওতেই বুঝেছি যে কটা ইনপুট হলে কটা
রো আমাদের ট্রুথ টেবিলে হবে, তার একটা ফর্মুলা আছে, দেখে নেব। তো এখান থেকে মনে রাখার কি দরকার, দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ন্যান্ড গেটকে সর্বদা অ্যান্ড গেটের পরিপূরক বলে। কেন বলে? কারণ অ্যান্ড গেটে যা আউটপুট আসবে ট্রুথ টেবিলে মিলিয়ে নেবে যে অ্যান্ড গেটে যে আউটপুট আসবে ন্যান্ড গেটে আসবে ঠিক তার অপোজিট। এই জন্য বলা হয় ন্যান্ড গেটকে অ্যান্ড গেটের পরিপূরক। আবার উল্টোটাও বলে, মানে ন্যান্ড গেটের পরিপূরক কিন্তু আবার অ্যান্ড গেট, মানে একে অপরের পরিপূরক গেট। আর কি আসতে পারে ভালো করে খেয়াল করে দেখো, এই ন্যান্ড গেটের ক্ষেত্রে যদি কমপক্ষে একটা ইনপুট যদি জিরো হয়, কমপক্ষে কেন বলছি, একের বেশি হতে পারে। এক্ষেত্রে দেখো একটা ইনপুট জিরো, একটা ইনপুট জিরো, এবং প্রথম লাইনে দুটো ইনপুট জিরো। যদি কমপক্ষে একটা ইনপুট জিরো হয় আউটপুট আমি ওয়ান পাবো। ওয়ান মানে হাই, যেটা আমরা ওয়ান বলছি পরীক্ষার সময় হাই বা উচ্চ বলে লেখা থাকে, লো হচ্ছে জিরো। এই হলো আমার টোটাল ন্যান্ড গেট। ঠিক ন্যান্ড গেটের মতোই আরেকটা ইউনিভার্সাল গেট হচ্ছে আমাদের এই নর গেট। নর গেট হচ্ছে আরেকটা ইউনিভার্সাল গেট। যেমন ন্যান্ড গেটে আমরা বলেছিলাম যে অ্যান্ড গেট এবং নট গেট নিয়ে তৈরি, ঠিক সেরকমই নর গেট হচ্ছে অর গেট এবং নট গেট নিয়ে তৈরি। এবং সার্কিটটা দেখো, সার্কিটে দেখো দুটো ইনপুট আছে এ বি, এবং এই যে পোর্শনটা সেই পোর্শনটা হচ্ছে আমাদের অর গেটের সার্কিট, আর এই পোর্শনটা হচ্ছে আমাদের নট গেটের সার্কিটের। এবারে আমরা জানি অর গেটের ইকুয়েশন কী ছিল, বুলিয়ান এক্সপ্রেশন ছিল ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে আমি যদি এখানে এ বি ইনপুট দিই আমি এখান থেকে তো পাবো এ প্লাস বি। এবং নট গেটে কী হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ বার। আগেরটাও হয়েছিল যে ওয়াই ইকুয়াল টু এ ইন্টু বি বার এসেছিলো, তো এখানে কী হবে ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি তার বার, মানে ইনপুটে যা থাকবে তার অপোজিটটা আমি পাবো হচ্ছে এখানে বার পাবো, ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এর হোল বার। এটাও তাই, ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এর হোল বার। এই আঁকাটা সেম আঁকা, কিন্তু পরীক্ষা আঁকতে বললে আমরা এটা আঁকবো। এটা জাস্ট বোঝানোর জন্য যে নট গেট ইউজ হয়েছে। নেক্সট হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন বোঝানোর কিছু নেই, একই ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি তার হোল বার। যদি এটা আমাকে বলা হতো তিনটে ইনপুট দিয়ে করো একটা নর গেট, তাহলে কি হতো, আর কিছুই না, একটা নর গেট আঁকবো, তার তিনটে ইনপুট হলো, একটা এ বি আর সি দিলাম, এখান থেকে পাবো ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি তার হোল বার, ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি এর হোল বার, এটা আমরা পাবো। নেক্সট হচ্ছে আমাদের ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলে কী আসছে, ট্রুথ টেবিলে দেখো যেটা আমি বলেছিলাম ন্যান্ড গেটের ক্ষেত্রে যে অ্যান্ড গেটে যা ট্রুথ টেবিল আসবে তার ঠিক অপোজিটটা আসবে ন্যান্ড গেটে, ঠিক এখানেও তাই নর গেটে যা ট্রুথ টেবিল হবে সেটা কিন্তু অর গেটে ট্রুথ টেবিলের অপোজিটই হবে। ইনপুটে দেখো 0 0 0 1 1 0 1 1, মনে রাখো 0 0 যোগ করলে আমরা কী পাই, অর গেটে 0 0 যোগ করলে আমরা 0 পাই, যেটা অর গেটে ট্রুথ টেবিলে ছিল, এখানে তার অপোজিট মানে 1। নেক্সট 0 আর 1, 0 1 যদি আমি যোগ করি তাহলে অর গেটে কী পাচ্ছিলাম আমি 1 পাচ্ছিলাম, এখানে তার উল্টো 0 পাবো। তারপর একটা 1 আর 0 যোগ করলে বা অর গেটে করলে আমরা সেটা পাচ্ছিলাম 1, এখানে পাবো তার অপোজিট 0 1 1। অর গেটে ট্রুথ টেবিলে দেখবে ওটা লেখা আছে 1, এখানে যোগ করার উল্টোটা হচ্ছে তাই এখানে 0। ঠিক আছে, অর গেটে যে ট্রুথ টেবিল ছিল তার ঠিক অপোজিটটা হচ্ছে আমি এখানে নর গেটে পাবো। তাহলে দেখেই বুঝতে পারছো যে অর গেটের ট্রুথ টেবিল অপোজিট যখন নর গেট, তাহলে অর গেটের পরিপূরক গেট নর গেট। তাহলে অর গেটের পরিপূরক গেট কোনটা, আমাদের নর গেট। আবার নর গেটের পরিপূরক গেট কোনটা, অর গেট, মানে একে অপরের নর আর অর একে অপরের পরিপূরক গেট। নেক্সট নর গেটে দেখো ভালো করে ট্রুথ টেবিলে খেয়াল করে দেখলেই বুঝতে পারবে, নর গেটে যদি কমপক্ষে একটা ইনপুট 1 বা উচ্চ হয়, দেখো 2 নম্বর এবং 3 নম্বর লাইনে একটা ইনপুট 1 আছে, কিন্তু 4 নম্বর লাইনে দেখো দুটো ইনপুট 1 আছে, মানে একের বেশি যদি ইনপুট যদি 1 হয়ে যায় তাহলে আমি আউটপুট পাবো আমি 0, মানে লো পাবো। এটা একটা সবচেয়ে ভাইটাল কোশ্চেন পরীক্ষায় আসে, গুলিয়ে যায়, আমরা বুঝতে পারি না, ট্রুথ টেবিল পড়া থাকে না, মনে থাকে না, তাই। নেক্সট হচ্ছে এত কথা তো বললাম, এবার প্রশ্ন হচ্ছে ইউনিভার্সাল গেটটা আমরা কেন বেসিক গেটের পরিবর্তে ব্যবহার করব, কেন এটা ইউনিভার্সাল সার্বজনীন কেন বলা হচ্ছে? তার কারণ হচ্ছে ইউনিভার্সাল গেট ব্যবহার করলে আমাদের সার্কিটের যে স্ট্রাকচার সেটা অনেক ছোট হবে।
মানে আমি যদি একটা নট গেটের পরিবর্তে যদি একটা অড এবং নট গেট ব্যবহার করি, তাহলে বুঝতে পারছো যে একটা গেটের পরিবর্তে দুটো গেট ব্যবহার করতে হচ্ছে। ঠিক সেরকমই ন্যান্ড গেটেতে যদি আমি ন্যান্ড গেটটা না ব্যবহার করি, তাহলে আমাকে দুটো গেট অ্যান্ড এবং নট ব্যবহার করতে হচ্ছে। তাহলে সার্কিটের সাইজ বাড়বে। যদি সার্কিটের সাইজ বাড়ে তাহলে কী হবে, আমাদের কস্ট বাড়বে, দুটো সার্কিট কিনতে হচ্ছে, দুটো গেট কিনতে হচ্ছে, এবং বিদ্যুৎ খরচও আমার বেড়ে যাবে। এটা কিন্তু কতগুলো ভাইটাল পয়েন্ট যেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইউনিভার্সাল গেট ব্যবহার করে কী কী সুবিধা আমি পাবো। দেখো, সার্কিটের জটিলতা ও দৈর্ঘ্য কমবে, সার্কিটের সাইজ, বিদ্যুৎ খরচ কমবে, সার্কিট তৈরির খরচ কমবে, এবং খুব সহজেই কোনো রকম ত্রুটি হলে সেগুলো আমরা খুব সহজেই নির্মূল করতে পারবো, কারণ সার্কিটের দৈর্ঘ্য কম, ছোটো আয়তন। তো এই জিনিসটা আমাদের কিন্তু মনে রাখতে হবে, কারণ এই জিনিসগুলো কিন্তু ইউনিভার্সাল গেটের ক্ষেত্রে খুব জরুরি। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমি করাচ্ছি কমপ্লেক্স বা যৌগিক গেট, যেটা দুটো বাকি আছে, এক্সঅর আর এক্সনর। নেক্সট হচ্ছে আমার কম্পাউন্ড লজিক গেট, যে দুটো আছে তার মধ্যে এক্সঅর আর এক্সনর। এক্সঅর অ্যাকচুয়াল নাম কিন্তু এটা এক্সক্লুসিভ অর, আমরা হয়তো অনেকে জানি না। এক্সক্লুসিভ অরটাই অ্যাকচুয়ালি শর্টে বলে এক্সঅর গেট। অ্যাকচুয়ালি এটা স্পেশাল টাইপ অফ অর গেট, যেটা একটা দুটো নট গেট, দুটো অ্যান্ড গেট এবং একটা অর গেট নিয়ে তৈরি। এটাকে অনেক সময় আমরা মড টু সাম বা মডিউলো টু সাম বলেও চিনি। তো এক্সঅর গেটের সার্কিটটা দেখো, এক্সঅর গেটের সার্কিটটা অনেকটা আমাদের সেই অর গেটের মতোই, জাস্ট একটা দাগ একটা বেশি আছে, যেটা হচ্ছে আমার এক্সঅর গেটের সার্কিট। এখানে দুটো ইনপুট এ বি, ঠিক আছে। আগেও বলেছি যে নট গেট ছাড়া সব কটা গেট, ছটা গেটেই কিন্তু মিনিমাম দুটো থেকে ম্যাক্সিমাম এন সংখ্যক ইনপুট হতে পারে। তো এক্ষেত্রে দুটো ইনপুট দিয়েছি এ এবং বি, ওয়াই হচ্ছে আউটপুট লাইন। তো এক্সঅর গেটের যে বুলিয়ান এক্সপ্রেশন বা যেটা আউটপুট হয় সেটা হচ্ছে এ বি বার প্লাস এ বার বি। এটাকে আমরা অনেক সময় লিখি এরভাবে, এ এক্সঅর সাইন দিয়ে বি, মানে প্লাস সাইন দিয়ে গোল করা, রিং করা, শুধু প্লাস সাইন দিলে অর গেট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। যেটা আমি সার্কিট ডায়াগ্রাম পরীক্ষা আঁকতে বলে আমরা কিন্তু এটাই আঁকবো, যে যেটা করা আছে। কিন্তু অনেক সময় পরীক্ষা আমাদেরকে বলে দেয় যে বেসিক গেট দিয়ে এক্সঅর গেট আঁকো। বেসিক গেট বলতে আমাদের সেই প্রথম ভিডিওতে যেটা করেছিলাম, নট গেট, অ্যান্ড গেট এবং অর গেট দিয়ে। তো সেই আঁকাটা আমি এঁকেছি, যে সার্কিটটা এখানে ইকুয়েশন আছে দেখো, এ বি বার প্লাস এ বার বি। তো আমি এখানে দুটো ইনপুট দেখতেই পাচ্ছ, কটা এখানে দুটো ভ্যারিয়েবল এ এবং বি। তো দুটো ইনপুট নিয়েছি, দুটো ইনপুট দেখো, এ এর মাথায় বার, বি এর মাথায় বার। তাহলে বুঝতে পারছো বার যদি আনতে হয় আমাদের নট গেট ব্যবহার করতে হবে। তাই আমি এখানে দুটো নট গেট ইউজ করেছি, এ এর সাথে একটা নট গেট, বি এর সাথে। তো একটা এ বারের লাইন, বি বারের লাইন। এবারে দেখো প্রথমে আছে কি এ ইন্টু বি বার। তো ইন্টু আনার জন্য আমাদের কোন গেট, অ্যান্ড গেট। কার সাথে কার, এর সাথে বি বার। দেখো প্রথম অ্যান্ড গেট যেটা আছে এটা 1 নম্বর অ্যান্ড গেট, এটা কানেকশন করেছি দেখো এর সাথে বি বারের অ্যান্ড গেট। তাহলে এখান থেকে আমি কী পাবো, এখান থেকে পাবো এ বি বার। নেক্সট দ্বিতীয় অ্যান্ড গেটে কী আছে, এ বার ইন্টু বি, এ বারের লাইন এটা, বি এর লাইন এটা। তাহলে এখান থেকে আমি কী পাবো, এ বার বি। এটা হচ্ছে 2 নম্বর আমার অ্যান্ড গেট, এবং মাঝখানে প্লাস সাইন থাকার জন্য আমাকে অর গেট ইউজ করতে হচ্ছে। তাহলে আমি কী পাবো এখান থেকে, আমি এখান থেকে পাবো এ বি বার প্লাস এ বার বি, যেটা আমার অ্যাকচুয়াল এক্সঅর গেটের ইকুয়েশন। যদি বেসিক গেট দিয়ে আঁকতে বলে এটা আঁকবো, যদি বেসিক গেট দিয়ে না বলে এটা আঁকবো, গুলিয়ে যেন যাওয়া যায়। নেক্সট হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন। বুলিয়ান এক্সপ্রেশন বলার কিছু নেই, যেটা এতক্ষণ ধরে লিখেছি সেটাই আমি এখানে লিখেছি। এবার আসা যাক ট্রুথ টেবিলেতে। ট্রুথ টেবিলটা এখানে খুব ইম্পর্টেন্ট, কারণ ট্রুথ টেবিলে বাঁদিকে ইনপুট যেটা আছে সেটা যেটা আগেও ছিল সেটাই আছে, কোনো অসুবিধা নেই। 0 0 0 1 1 0 1 1। আউটপুটটা একটা মনে রাখার টেকনিক আছে। কি টেকনিক, এক্সঅর গেটের যখন ইনপুটের মান যখন সেম থাকবে, এই টেকনিকটা মনে রাখবে, যখন সেম থাকবে তখন আউটপুট হবে 0। যেটা দেখো প্রথম এবং দ্বিতীয় 4 নম্বর লাইনে আছে। প্রথম লাইনে দুটো ইনপুটই 0 0 এ বি, এবং 4 নম্বর লাইনে দুটো ইনপুটই 1 1, মানে একই আছে। তখন কি বলেছি, তখন আমার আউটপুট হবে হচ্ছে 0। এবং অন্যথায় মানে 2 এবং 3 নম্বর লাইনে আমার আউটপুট হবে 1। এই টেকনিকে যদি তোমরা মনে রাখতে পারো তাহলে পরীক্ষার সময় তাড়াতাড়ি তোমাদের হয়ে যাবে, না তো তোমাদের এই ভ্যালু বসিয়ে বসিয়ে দেখতে হবে। তাই এই ফর্মুলাটা মনে রাখবে, এক্সঅর গেটে যখন দুটো ইনপুট সেম হবে আউটপুট হবে 0, অন্যথায় আমার আউটপুট হবে 1। এই হলো টোটাল আমার এক্সঅর গেট। নেক্সট হচ্ছে আবার এক্স নর গেট, লাস্ট এক্স নর গেট।
দেখো এক্স নর গেট আর কিছুই না, এক্স অর গেটের সাথে নট গেট কম্বিনেশন গিয়ে তৈরি। তো দেখো এই যে গেটটা এঁকেছি এটা আমার হচ্ছে আমার এক্স অর গেট এবং তার সাথে নট গেট আমি ইউজ করেছি। তাহলে আমি এতক্ষণ ধরে আগেই বললাম যে এক্স অর গেটের ইকুয়েশনে কী হয়, যে এ এক্স অর বি পাই। তাহলে যদি আমি এটাকে আমি নট গেটে দিই তাহলে এখানে কী পাওয়া উচিত, আমার অ্যাকচুয়ালি পাওয়া উচিত এরকমই যে এক্স অর বি তার মাথায় বার। কিন্তু আমরা কিন্তু এভাবে পরীক্ষায় লিখব না। আমাদের পরীক্ষায় যদি এক্স নট গেটের সার্কিট ডায়াগ্রাম আঁকতে বলে তাহলে আমরা যেটা করব, আমরা এটাকে লিখব কিন্তু এইভাবে, এ বি প্লাস এ বার ইন্টু বি বার, অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি এ, এইটা হচ্ছে আমাদের এক্স নরের সিম্বল। এবার প্রশ্ন ওঠে, তো এই ইকুয়েশন থেকে কী করে এটা এলো? এটা এর পরে বোঝানো হচ্ছে যে এটা থেকে কী করে আমার এটা এলো, কারণ এক্স অর গেটের ইকুয়েশন ছিল যে এ বি বার প্লাস এ বার বি, সেটা যদি আমি বার করি তাহলে আমি এটা কী করে পেলাম সেটা আসছে। যদি আমাদের সার্কিট ডায়াগ্রাম আঁকতে বলে আমরা কিন্তু দ্বিতীয়টাই আঁকবো, এটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল সার্কিট ডায়াগ্রাম। পরীক্ষা আঁকতে বললে আমরা এটাই আঁকবো। কিন্তু অনেক সময় পরীক্ষার সময় দেয় যে সার্কিট ডায়াগ্রাম আঁকো এক্স নর গেটের ইউজিং বেসিক গেট, সে আগের মতোই বেসিক গেট মানে নট, অর এবং অ্যান্ড গেটের সাহায্যে করো। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে যে দুটো ইনপুট আছে এ এবং বি, তাহলে আমি দুটো ইনপুট নিয়েছি এ এবং বি, একটা ইনপুট এ একটা ইনপুট বি, এবং এখানে দুটো আমার নট গেট ইউজ করতে হবে। কেন ইউজ করতে হবে? কারণ দুটো গেটের মাথায় আমার বার সাইন আছে। তাহলে এই দুটো গেটের মধ্যে দুটো বার সাইনে যদি নট গেট ইউজ করেছি, একটা হচ্ছে এ বার একটা হচ্ছে বি বার। নেক্সট কী আছে আমার এ বি মানে অ্যান্ড গেট। তাহলে প্রথম যে অ্যান্ড গেটটা আমার ইউজ করেছি সেখানে ইনপুট দিয়েছি দেখো এ এবং বি, তাহলে প্রথম অ্যান্ড গেট থেকে পাচ্ছি আমার এ ইন্টু বি, এবং দ্বিতীয় যে অ্যান্ড গেট সেটাতে আমি কী দিয়েছি এ বার ইন্টু বি বার, কারণ আমার এখানে বলা আছে এ বার ইন্টু বি বার। এবং কানেকশানটা ভালো করে খেয়াল করে দেখবে, এ বারের লাইন এবং বি বারের লাইনের সাথে কানেকশান। কেউ যেন ভুলেও এ বার ইন্টু বি বারের জায়গায় এরকম লিখে দেবেন না এ বি হোল বার, সেটা আবার ডি মর্গানস থিওরেম অনুসারে অন্য মানে হয়ে যাবে। তো এটা কখনোই তোমরা লিখবে না, সবসময় লিখবে এ বার ইন্টু বি বার, যেটা আমি লিখেছি। নেক্সট কী আছে, প্লাস সাইন আছে মানে অর গেট করতে হবে। তাহলে করেছি অর গেট আমি ইউজ করেছি, এটা 2 নম্বর অ্যান্ড গেট, অর গেট ইউজ করেছি। করে আমি কী পাচ্ছি এখান থেকে এ বি প্লাস এ বার ইন্টু বি বার। এই হলো আমার বেসিক গেট দিয়ে যদি বলে এক্স নর গেট তাহলে এটা হবে, আর যদি নর্মাল বলে দ্বিতীয়টা হবে। এটা কিন্তু মনে রাখবে। নেক্সট রাখা যাক ট্রুথ টেবিলে। ট্রুথ টেবিলে ইনপুট 0 0 0 1, ওটা নিয়ে আর বলার কিছু নেই। এবারে যেমন আমি আরেকটা বলা হয়নি, স্যার বুলিয়ান এক্সপ্রেশন, যেটা এতক্ষণ ধরে বলছিলাম বুলিয়ান এক্সপ্রেশন এ বার এ বি প্লাস এ বার ইন্টু বি বার, এটাকে আমি এভাবেও লিখতে পারি, আবার আমি এটাকে এভাবেও লিখতে পারি। কিন্তু বুলিয়ান এক্সপ্রেশন আসলে এই দুটো লিখবে, এটা জাস্ট মনে রাখবে, কারণ পরবর্তীকালে যখন আমি অ্যাডার করাবো ফুল অ্যাডার তখন কিন্তু এটা লাগবে, তাই এটা করানো হচ্ছে। নেক্সট ট্রুথ টেবিলে দেখো, ট্রুথ টেবিল যেমন আগেরটায় যেমন মনে রাখার একটা ফর্মুলা বলেছিলাম, এখানেও মনে রাখার ফর্মুলা আছে। কী ফর্মুলা? যে এক্স নর গেটের ক্ষেত্রে যখন ইনপুটের মান একই হবে, মানে দেখো প্রথম এবং 4 নম্বর লাইন 0 0 আছে মানে একই আছে দুটো ইনপুট, আবার লাস্ট লাইনে দেখো 1 1 মানে দুটো ইনপুট একই আছে, তাহলে তখন কী হবে আউটপুট হবে আমার 1 আর অন্যতায় হবে হচ্ছে 0। তো এটা আমার মনে রাখার টেকনিক, যে আমি যখন ইউজ করব মানে যখন ফর্মুলা ইউজ করব না, যখন মনে রাখার একটা ফর্মুলা হচ্ছে এটা। পরীক্ষার সময় শর্ট কোশ্চেনে আসে যে কোন গেটের ক্ষেত্রে ইনপুটের মান একই হলে আউটপুটের মান 1 হবে, তো এটা একটু মনে রাখবে। এবার ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে এখানে যে আউটপুট এসছে 1 0 0 1, আর আগেরটায় যখন আমি এক্স অর গেট করিয়েছি তখন দেখবে আউটপুট এসছে 0 1 1 0, মানে এখানে আউটপুট যা এসছে এক্স অর গেটে তার ঠিক উল্টোটাই এখানে এসছে, এক্স নরে তার অপোজিটটাই এসছে। তাহলে আমি একটু বলতে পারি যে আগের মতোই যে এক্স নর গেট সবসময় এক্স অর গেটের পরিপূরক, আবার উল্টোটাও বলতে পারো, মানে এক্স অর গেটের পরিপূরক যেমন এক্স নর গেট, আবার এক্স নরের পরিপূরক কিন্তু এক্স অর গেট, মানে এরকম বলতে পারো যে এক্স অর তার পরিপূরক হচ্ছে আমার এক্স নর, আবার উল্টোটাও পসিবল। ঠিক সেরকমই অ্যান্ডের সাথে ন্যান্ড এবং
অরের সাথে নর একে অপরের পরিপূরক। এই হচ্ছে টোটাল আমাদের 7খানা গেট আছে, যেটা আমাদের এখন কমপ্লিট হলো। এরপরে আসবে যেটা হচ্ছে এতক্ষণ ধরে বলা হচ্ছিল যে সত্যি কি এক্স নর গেট এক্স অর গেটের পরিপূরক, কীভাবে প্রমাণ করব আমি, কারণ এক্স অর গেটের ইকুয়েশনের সাথে ইকুয়েশনে তো ম্যাচ করছে না, সেটাই ফর্মুলা দিয়ে পরবর্তী প্রমাণ করা হবে। এক্স নর গেট এক্স অর গেটের পরিপূরক, এই প্রমাণটা করার জন্য যেটা কয়েকটা রুলস আমাদের 11-এ পড়েছিলাম সেগুলো আমরা জানতে হবে। তার মধ্যে প্রথম হচ্ছে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ডি মর্গানস ল। এটা আমাদের আগে মনে রাখতে হবে ডি মর্গানস ল কী ছিল। ডি মর্গানস ল দিয়ে যেটা ছিল সেটা হচ্ছে এ প্লাস বি তার যদি হোল বার হয় তাহলে আমি এটাকে লিখতে পারি এ বার ইন্টু বি বার। আরেকটা ছিল যে এ ইন্টু বি তার যদি হোল বার হয় তাহলে সেটা লিখতে পারি এ বার প্লাস বি বার। যখন দুটো ভ্যারিয়েবলের হোল বার হয় তাহলে দুটোকে আলাদা আলাদা বার দিয়ে এবং সাইনটা ইন্টু হয়ে যাবে, যখন প্লাস থাকবে ইন্টু হবে এবং যখন ইন্টু থাকবে প্লাস হবে। ফর্মুলাটা তোমরা 11-এ পড়েছো, একবার দেখে নেবে দরকার লাগবে। আরেকটা ফর্মুলা লাগবে ডি মর্গানস ল এর পরেও, সেটা হচ্ছে এ ইন্টু এ বার, এটার ভ্যালু সর্বদা হবে আমাদের 0। এটা একটা ফর্মুলা ছিল। আরেকটা কী ছিল ডবল নেগেশন ল, যেটা যে ডবল বার যদি হয় তাহলে সেইটা ফিরে আসে, এ ডবল বার হলে এ হয়। এই ফর্মুলাগুলো একটু মনে রাখলে এই প্রমাণটা খুব একটা বড় ব্যাপার না। তো আমি ফার্স্টে প্রমাণ করছি এক্স অর গেট। এক্স অর গেটের ইকুয়েশন কী ছিল? এক্স অর গেটের ইকুয়েশন ছিল আমাদের এ বি এর হোল বার, এ বি এর বার প্লাস এ বার ইন্টু বি, এ ইন্টু বি বার প্লাস এ বার ইন্টু বি। তাহলে পরিপূরক মানে কিন্তু সবসময়, যেমন নট গেটকে আমরা পরিপূরক কেন বলি, যে ইনপুট যা থাকবে তার আউটপুটটা তার অপোজিট হবে, বার হবে। তাহলে যদি এটা প্রমাণ করতে হয় তাহলে আমাকে ফার্স্টে যেটা করতে হবে এ ইন্টু বি এর বার প্লাস এ বার ইন্টু বি, এই ইকুয়েশনকে আগে বার দিতে হবে। এটা হলো পরিপূরক। এবার প্রমাণ করা যাক। প্রথমেই দেখো এই যে জিনিসটা লিখেছি এই জিনিসটা তোমার প্রথম লয়ের সাথে ম্যাচ করছে। এবার এ প্লাস বি এর হোল বার, এটাকে আমি লিখতে পারি কি এ বার ইন্টু বি বার। এক্ষেত্রে ভাবো এ ইন্টু বি বার, এটাকে মনে করো এ আর এটাকে মনে করো তোমরা বি। তাহলে আমরা এভাবে লিখতে পারি কি এ ইন্টু বি বার তার হোল বার ইন্টু এ বার ইন্টু বি তার হোল বার। ভালো করে খেয়াল করে দেখো, এটাকে এ ধরেছি, এটাকে বি ধরে লিখেছি। তারপরে আবার ভালো করে খেয়াল করো এই পোর্শনটাকে, দ্বিতীয় যে লটা লিখেছি এ ইন্টু বি এর হোল বার। দেখো ভালো করে, এটাকে ভাবো আমাদের এ এবং এটা হচ্ছে আমার বি। তাহলে আমি এটাকে লিখতে পারি এই ফর্মুলা অনুসারে যে এ বার প্লাস বি বার আরেকটা বার। ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে এ, এটাকে আমরা ওখানে ধরেছি বি, এখানে বি ছিল এখানে বি বার আছে, তাহলে ডবল বার হলো। ঠিক সেরকমই পরেরটাকে আমরা লিখতে পারি এ ডবল বার প্লাস বি বার, একই ফর্মুলা ইউজ করে। এবারে দেখো এই ডবল বার এসছে, এখানে ডবল বার এসছে, এখানে ডবল বার। একটু আগে লিখেছিলাম যে কোনো কিছুর মাথায় যদি কোনো ভ্যারিয়েবলের মাথায় যদি ডবল বার আসে তাহলে সেটা এমনি ফিরে আসে, বার থাকবে না। তাহলে কি হচ্ছে এ বার প্লাস বি এবং এ প্লাস বি বার। দেখো এবারে সিম্পল করছি, এবারের সাথে এ, তাহলে কি হচ্ছে এ বার ইন্টু এ, বি এর সাথে গুণ করছি, এ বারের সাথে বি বার করছি এবং সবশেষে বি এর সাথে বি বার হলো। এবার দেখো প্রথম যে একটা লেখা রয়েছে যে এবার ইন্টু এ, এবার ইন্টু এ, এবার ইন্টু এ, দেখতে এটার মতোই, তাহলেই বলতে পারি যে 0, তাহলে এটার ভ্যালু কী হলো 0। আবার দেখো বি ইন্টু বি বার, বি ইন্টু বি বার কী হবে, এর ভ্যালু 0 হবে। দরকার হলে পাশে তোমরা লিখে রাখতে পারো যে এ বার ইন্টু এ
এবং বি বার ইন্টু বি ভ্যালু হলো 0, যেটা হয়েছে। তাহলে আমি লিখতে পারি এটাকে যে এ বি প্লাস এ বার ইন্টু বি বার। দেখো যে ইকুয়েশনটা এসছে, এই যে ইকুয়েশনটা আমার এসছে, এটাই হচ্ছে আমার সেই এক্স নর গেটের যে ইকুয়েশন, সেই ইকুয়েশন। মানে দেখতে পেলে এক্স অর গেটের পরিপূরক করে আমি এক্স নরের যে ইকুয়েশন সেটা চলে এলো। তাহলে প্রমাণ হয়ে গেল যে এখানে প্রমাণ হলো কি এক্স অর গেটের পরিপূরক হচ্ছে এক্স নর গেট। আবার উল্টোভাবে যদি প্রমাণ করো তাহলে দেখবে এক্স নট থেকে তোমরা এক্স অরেও পৌঁছে যেতে পারো। ঠিক আছে, তো এখানে আমার ভিডিওটা শেষ হলো 7টা গেট। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, এবং কোনো কিছু অসুবিধা হলে, কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে মেসেজ করে তোমরা জানাবে। তো আজকের মতোই এখানেই শেষ।